আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। টমেটো কিভাবে সংরক্ষণ করতে হয়, গাছ শেষ হয়ে গেল, বাজারে টমেটো শেষ হয়ে গেল, আপনার কাছে থাকবে টমেটো, এটাই দেখাবো। কোনো ফ্রিজ লাগবে না, সস করিও রাখতে হবে না। এভাবে টমেটো সংরক্ষণ করলে। আমার এই টমেটো গাছগুলো মারা যাচ্ছে, এগুলো আমি ডাঁটা সহ কেটে নিব। একবারে মরা পাতাগুলো ফেলে দিব। দেখছেন, কেটে নিয়েছি। রোজার সময় টমেটোর অনেক দাম, আপনার যাতে বাজার থেকে কিনতে না হয় কিভাবে রাখবেন সেটা দেখাবো। এটা ছুরি দিয়ে কেটে দিচ্ছি। যেগুলো একবার সতেজ তাজা সেগুলো কাটবো না, যেগুলো মরে যাচ্ছে মরাটগে অবস্থা সেগুলো কেটে ফেলবো, ডাটার থেকে ছিঁড়বো না। দেখছেন কি সুন্দর পাকছে। ওইদিকে টমেটো গাছ আছে, দেখি পাই কিনে। এই গাছটা একেবারে সতেজ। আমি অনেকগুলো টমেটো উঠেছি আজকে আমি টমেটো খোঁজার অভিযানে নামছি। মাশাআল্লাহ, দেখছেন কত টমেটো। ইচ্ছে করলে আমি আরও নিতে পারতাম, কিন্তু বেশি নিব না, গাছে থাকলে ভালো। বড় বড় বড়ই কিবা আঙ্গুরের মতো দেখা যাচ্ছে। কিছু শিম তুলবো, সেটা আজকে বেশি দেখাবো না। টমেটোর তোলা প্রায় শেষ। দেখছেন কত সুন্দর শিম। অল্প নিব আজকে। টমেটো গাছগুলোতে একটু পানি দিয়ে দিব। কাজ করতে করতে আমার গরম লাগে, অনেকক্ষণ ধরে আমি ছাদে আছি। ট্যাপটা বন্ধ করে দিলাম। মাঝে মাঝে পানি দিলে কল ছাড়া থাকে, যেন চেক করতে। ঘরে চলে এসে এগুলো নিয়ে ঢালই আমি বেছে ফেলবো। যেগুলোর ঢাল নাই সেগুলো একদিকে রাখবো, যেগুলোর ঢাল আছে সেগুলো একদিকে রাখবো। আমি আজকে টমেটো ফ্রিজে রাখবো না। একটা দড়ি দিয়ে এভাবে ডালের গোড়ায় বেঁধে ফেলবো। আমার আব্বা ছোটোবেলা আমাদেরকে নিয়ে এই কাজটাই করতো, আজকে আমিও করতেছি, আর আব্বার কথা মনে পড়ে। আরও কয়টা মনে হয় ছাদে রয়েছে বলে, যাকে এই কয়টা আপনাদেরকে দেখাই, পরে বাকিগুলো আমি ছাদ থেকে নিয়ে আসবো। সবগুলো টমেটো দড়ি দিয়ে ডালের মাথা মাথা বাঁধলাম। আলো বাতাস লাগে এরকম জায়গার মধ্যে ঝুলিয়ে রাখতে হবে, তাহলে এই টমেটো 1-2 মাসও কিচ্ছু হবে না। একটু ফোটা ফোটা হয়ে যাবে, কিন্তু খাওয়ার উপযোগী থাকবে। এক সময় তো মানুষের ফ্রিজ ছিল না, তখন মানুষ এভাবেই সংরক্ষণ করতো। দেখেন কী সুন্দর দেখা যায়। সবগুলো টমেটো ঝুলে দিলাম এভাবে। আগে যেগুলো পাকে সেগুলো খাবো, কাঁচাগুলো পরে আস্তে আস্তে খাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।